আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6th সেমিস্টার ফিজিক্যাল এডুকেশনের ফাইনাল সাজেশন দিচ্ছি। পেপার কোড PDGDSC 03T। ফাইনাল সাজেশন দেওয়াটা এই পেপারের যথেষ্ট হার্ড। আসলে এটা সাজেশনই ঠিক মতো হয় না, তাও আমি দিয়েছি। তবে তোমরা ফাইনাল সাজেশন বলছো, আজ রাতে যেগুলো মুখস্থ করবে তোমরা সেগুলোই বলে দিচ্ছি। পারলে তো পুরো সাজেশনটা করো। ফাইনাল সাজেশন মানেই হচ্ছে কেটে চেটে বাদ দিয়ে একটা রিস্ক তৈরি করে সাজেশন দেওয়া। তবুও দিচ্ছি, যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। যেমন প্রথম প্রশ্ন, মনোবিদ্যা বলতে কি বোঝো? শারীরিক শিক্ষা ক্ষেত্রে ক্রীড়া মনোবিদ্যার জ্ঞানের প্রয়োজন সম্বন্ধে আলোচনা করো। মনোবিদ্যার অর্থ কি? মনোবিদ্যার পরিধিটা গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু 15 নম্বরের ক্ষেত্রে না 10-এ আসতে পারে। 15 নম্বরে একদমই আসবে না। হয়তো মনোবিদ্যার অর্থ কি এই প্রশ্নটা হয়তো এই প্রশ্নের সাথে আসবেই না, মনোবিদ্যার পরিধি শুধু আসতে পারে। তো প্রথম প্রশ্ন বলে দিলাম কোনটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিখন থেকে আসতে পারে। শিখনের সূত্র, শিখন কি, শিখনের মুখ্য সূত্রগুলো আলোচনা করো, সূত্রগুলি লেখো, এই আর কি কোশ্চেনগুলো। মুখ্য সূত্র আলোচনা করো শিখনের। পরের প্রশ্ন, প্রেষণা থেকে প্রেষণা বলতে কি বোঝো? প্রেষণার শ্রেণীবিভাগ লেখো, প্রেষণার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিশদে আলোচনা করো। প্রেষণার পারলে এই প্রশ্নটাও মুখস্থ করে নেবে, শারীরিক শিক্ষা এবং খেলাধুলায় এর গুরুত্ব। পরের প্রশ্ন, আমি 12টা কোশ্চেন দিয়েছিলাম আগে, তার থেকে আমি 6টা বাদ দিয়ে দিচ্ছি, সেটা যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়ো। তো পরের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মানসিক চাপ এবং উদ্বেগ বলতে কি বোঝো? শারীরিক ক্রিয়াকলাপ ও খেলাধুলার মাধ্যমে মানসিক চাপ পরিচালনার পদ্ধতিগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, প্রক্ষোভ বলতে কি বোঝো? খেলাধুলা ও শারীরিক শিক্ষা ক্ষেত্রে ইহার প্রয়োজনীয়তা আলোচনা করো। এবং শেষের দিকে মানসিক চাপ কি, মানসিক চাপের কারণগুলি ব্যাখ্যা করো, ক্রীড়া দক্ষতার উপর মানসিক চাপের প্রভাব বর্ণনা করো। তো এখানে মেন টপিক যেটা রয়েছে সেইগুলোর দিকে জোর যদি দাও আরও ভালো হবে। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়বে। তবে টপিক ওয়াইজ যদি পড়ো তাহলে প্রথম অধ্যায়ে এটা মনোবিদ্যার পরিধি শিক্ষার ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় সেইটা, শিখন, প্রেষণা, তারপরে হচ্ছে প্রক্ষোভ, শিখন, প্রেষণা, প্রক্ষোভ এবং মানসিক চাপ। আবার বলছি, শিখন, প্রেষণা, প্রক্ষোভ, মানসিক চাপ, এই টপিকগুলো কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, এগুলো খুব ভালো করে পড়বে। আর যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন স্টার্ট দিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা পড়বে 15 নম্বরের জন্য। আর যদি কেউ টপিক ওয়াইজ পড়তে চায় তো আমি টপিকগুলো বলে দিলাম। তো 10 নম্বরের জন্য যা আমি আগে দিয়েছিলাম সেইগুলোই এখন থাকছে, সেগুলোর একটাও আমি চেঞ্জ করব না, কারণ মাত্র 8টা রয়েছে, এগুলো তোমাদের পড়তেই হবে। কারণ এই কোশ্চেনটা দেখো বড় কোশ্চেনের সাথে যুক্ত রয়েছে 15 নম্বরের, সেখানে তোমার হয়ে যাচ্ছে, একটা তো কমে গেল, তো অসুবিধা কিছুই নেই। তো এগুলো ভালো করে পড়ো, 10 নম্বর কমানো যাচ্ছে না। 15 নম্বর 12খানা দিয়েছিলাম, আমি আধা করে দিলাম, 6টা করে দিলাম, এগুলো ভালো করে করবে। আর টপিক ওয়াইজ আমি আবার বলে দিচ্ছি, টপিক ওয়াইজ যদি কেউ পড়তে চায় সেগুলো আরও ভালো, তাহলে শিখন, প্রেষণা, প্রক্ষোভ এবং মানসিক চাপ, এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কালকের পরীক্ষার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো করে পরীক্ষা দিও।